যার জন্য সিন্নি খাইলা মোল্লা চিনলা না, যার জন্য লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হইলেন, আপনার পালিত কুত্তারা তাদের উপরে আক্রমণ করে, এটা আমরা দেখতে চাই নাই। আল্লাহ এখানে বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমি কোরআন নাজিল করেছি কিসের জন্য? মা এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া হুদাও, এই কোরআনকে আমি মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি, ওয়া শিফাউ ওয়া হুদা ওয়া রাহমা, এবং এই কিতাব মানুষের দিনের ভিতরে যে রোগ আছে মুমিনদের, এই মুমিনদের রোগ দূরীভূত করার জন্য এবং হেদায়েতের জন্য নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে মুমিনদের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুমিনদের জন্য এই কিতাব হচ্ছে হেদায়েতের কিতাব এবং এই কিতাব হচ্ছে শিফার কিতাব, রোগ মুক্তির কিতাব। চিল্লা এখন সুবহানাল্লাহ। অন্যত্র এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা আবার বলেন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আর এই কিতাব মুমিনদের জন্য যেমনি ভাবে হেদায়েত এবং শিফার কিতাব, কিন্তু জালিমরা এর থেকে শিক্ষা গ্রহণ না করার কারণে ইল্লা খাসারা, এই কিতাব তাদেরকে ক্ষতিগ্রস্ত বানিয়ে দিবে। কি বানিয়ে দিবে? ক্ষতিগ্রস্ত বানিয়ে দিবে, ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ এই কোরআন শুনলে লাভ, এই কোরআন পড়লে লাভ, এই কোরআনের আমল করলে লাভ, কিন্তু এর কোরআনের যদি বিরোধিতা কেউ করে তাহলে সেই হলো জালেম, আর জালিমদের জন্য এই কিতাবটি ধ্বংসের কারণ হয়ে যাবে, ক্ষতিগ্রস্তের কারণ হয়ে দাঁড়াবে। এজন্য কোরআন থেকে আমরা হেদায়েত গ্রহণের উদ্দেশ্যে কোরআন শুনবো, পড়বো, বলবো ইনশাআল্লাহ, নাকি বিরোধিতা করার জন্য করব? কথা কয় না দেখি, বিরোধিতার জন্য না। কারণ জালিমরা এখানে ফাঁক ফোকর খুঁজতে থাকে যে কোন কথার ভিতরে একটু ভুল ধরা যায়, কোরআনের কোন কথাটা আমার বিপক্ষে যায়, আর সেটা আলোচনা শুরু করবে। এরকম মানুষ পৃথিবীতে নাই? হ্যাঁ আছে। আল্লাহ বলছেন ওদের জন্যই কোরআন কি হয়ে যাবে, কোরআনের কথাগুলি কি হয়ে যাবে, ক্ষতির কারণ হয়ে যাবে। কারণ কোরআনকে হেদায়েত হিসেবে গ্রহণ না করলে এর বিরোধিতা করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার ভিতরে সুন্দর করে কোট করে দিয়েছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কার কথা বলেন তো? কার কথা বলতে পারেন নাই সবাই? কার কথা? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আর আমি এই কিতাবকে নাজিল করেছি। কে বলছেন? আরেকটু আওয়াজ করে। তিবয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের ভিতরে মানুষের জীবনে এমন কোন কাজ, এমন কোন কথা, এমন কোন সমস্যা আসবে আর তার সমস্যার সমাধান পাওয়া যাবে না, এই কিতাবে এরকম কোনো কিছু নাই। বরং মানুষের জীবনের পরতে পরতে সর্বমহনায় যেখানে যা প্রয়োজন সব কথা আল্লাহ কিতাবের ভিতরে দিয়েছেন। তাহলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বত্রই যত সমস্যা আসতে পারে সব সমস্যার সমাধান এই কোরআনুল কারীমে দিয়ে রেখেছেন যিনি, তিনি কে? সবাই বলেন তিনি কে? তাহলে এই কোরআনে এমন কোন সমস্যা ব্যক্তির নাই যেই সমস্যার সমাধান কোরআন দিতে পারবে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন মা ফাররাতনা আলাইহি, মানুষের জীবনে যত সমস্যা আসতে পারে, যত সমস্যা হতে পারে সব সমস্যার সমাধান হিসেবে মিন কুল্লি শাই এই কিতাবকে আল্লাহ দিয়েছেন। তাহলে আমাদের জীবনে যত সমস্যা আসতে পারে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন।
সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে নাই, আরেকটা আওয়াজ করে বলতে পারেন নাই। এখন রাজনৈতিক সমস্যা আছে না নেই? কথা কয় না দেখি। ওই যে একটা কথা আছে, যার জন্য সিন্নি খাইলা মোল্লা চিনলা না। কথা কয় না দেখি। যার জন্য লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হইলেন, আপনার পালিত কুত্তারা তাদের উপরে আক্রমণ করে, এটা আমরা দেখতে চাই নাই। সম্মানিত ভাই সব, এই জুলাই অভ্যুত্থান যদি না হতো, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হতে পারতেন না, বিএনপি সরকার আসতে পারত না। অতএব সিন্নি যার ওসিলাই খাইছেন, তাদেরকে ভুইলা গেলে আগামী দিন পরিণতি আপনাদের আরো খারাপ হওয়ার সম্ভাবনা, বলেন তো আছে না না? আরো জোরে। অতএব আমাদের কি হতে হবে? সাবধান হতে হবে। যদি আমরা কোরআনের প্রেসক্রিপশন গ্রহণ করতাম, তাহলে আমরা কি করতাম? মাল্লাম ইয়াশকুরিন নাস ওয়া মাল্লাম ইয়াশকুরিল্লাহ। যে বান্দার কৃতজ্ঞ হতে পারে না, সে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারে না। তাহলে এর দ্বারা কি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতাম? এই জুলাই অভ্যুত্থান যাদের মাধ্যমে হয়েছে, যাদের প্রচেষ্টায়, যাদের রক্ত ঘাম আর শ্রমের বিনিময় হয়েছে, তাদেরকে আমরা মাথায় করে রাখতাম। কিন্তু রাখছি কিছুদিন। যখন আমাদের ক্ষমতার ভাগ বটোয়ারা শুরু হয়ে গেছে, তখন ওদেরকে ফুটবল বানায় ফেলছে। কথা কয় না দেখি। কি বানায় ফেলছে? ফুটবল বানায় ফেলছে। এটা ভালো লক্ষণ না, এটা খুব মারাত্মক খারাপ লক্ষণ। তাহলে সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোথায় দিয়ে রাখছেন? বলেন না সবাই, কোথায়? কোরআনে দিয়ে রাখছেন। বলছিলাম, এই রাজনৈতিক সমস্যার সংকট থেকে যদি বাঁচতে হয়, এই কোরআন থেকে প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে। কোথায় থেকে বলেন তো? কে বলছেন? আরো জোরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এই রাজনৈতিক দলের নেতারা, রাজনীতি করো যারা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা মুমিনরা পরস্পর ভাই। যদি এর ভিতরে কোনো কথার আঘাত লাগে, তোমাদের কোনো কার্যক্রমে যদি তোমাদের বিরোধিতা করা হয়, আর সেটা যদি তোমরা আঘাতপ্রাপ্ত হও, তাহলে প্রতিশোধ, প্রতিবদলা নেওয়ার চিন্তা করো না, বরং এই ক্ষেত্রে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ভাই ভাই এক টেবিলে বসে তোমরা আলোচনায় বসে সমস্যার সমাধান করো। আরেকটু আস্তে করে বলেন, আরো আস্তে বলেন তো। আলোচনায় বসতে বলছে নাকি না লাঠি সোটা রক্তাক্ত করতে বলছে? আমরা কি করতেছি? রাজনৈতিক কথার মাধ্যমে যদি প্রতিহত কেউ করতে না পারে, সেটা যদি বিশৃঙ্খলতায় রূপ নেয়, তাহলে সেইটা জালিম হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে এখন আমরা কি দেখলাম? টেবিলে বসে আলোচনা হচ্ছে নাকি লাঠি সোটা নিয়ে রাস্তায় এখানে সেখানে আঘাত করা হচ্ছে? আল্লাহ বলছেন, তোমরা ভাই ভাই, সমস্যা হতে পারে, সেটা রাজনৈতিক হোক, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, যেই ক্ষেত্রেই হবে, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। এবং টেবিলেও যে আলোচনায় বসবে, সেখানেও তোমরা ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করবে।
এই ক্ষেত্রে মুফাসসিররা বলেছেন যাদের শক্তি বেশি, ক্ষমতা বেশি, ওরা বেশি এই আহ্বান করবে এবং তারা বেশি আল্লাহকে ভয় করে সুষ্ঠু সমস্যার সমাধান করবে। কিন্তু আমাদের দেশের অবস্থা হলো, সহ পৃথিবীর যত গণতান্ত্রিক পদ্ধতিতে যতগুলি রাষ্ট্র পরিচালিত হয়, ক্ষমতা যার যত বেশি, বেশি শক্তি যার যত বেশি, মিডিয়া তার পক্ষে তত বেশি। ওরা আকাম কুকাম কইরা ভইরা ফেললেও ওদের বিরুদ্ধে মিডিয়া বলে এআই। আর যদি অন্য পক্ষের কর্তৃপক্ষ যদি হয়, তাহলে তারা একটু যদি পান থেকে চুন খসে যায় তো বলে যে এটা আগুন দিয়ে পুরাই দিছে। কথা কয় না? দেখি হয় না? আর আল্লাহ কি বলছেন? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর এই আবেদন বসার জন্য গোল টেবিলে বসে আলোচনা চা চলে বসার দায়িত্ব নিবে ক্ষমতা যার বেশি, বেশি শক্তি যার বেশি, সেই নিবে। নেওয়ার পরে কাকে ভয় করবে? আচ্ছা বলেন, যদি আল্লাহকে কেউ ভয় করে, তাহলে একটা দল তারা রাজনৈতিক কর্মকাণ্ডেই হোক, যে কোনো কর্মকাণ্ডে কোথাও যদি যায়, তাদের উপরে লাঠিসোঁটা নিয়ে কেউ হামলা করতে পারে? কথা কয় না? দেখি। তাহলে আমাদের এইটা বুঝতে হচ্ছে যে ক্ষমতায় যেই যায়, ওই যে একটা প্রবাদ আছে, যেই যায় ক্ষমতায় সেই হয় হনুমান। আমরা তো এরকম হনুমান এই 24-এর পরে দেখতে চাই নাই। সম্মানিত ভাই সব, তাহলে কথা বলছিলাম, মানুষ হচ্ছে 3 প্রকার: মুমিন, মুসলিম, মুহসিন। বলেন সবাই, মুমিন, মুসলিম, মুহসিন।